হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ফিরে এলাম নতুন একটা ভিডিও লইয়া। তো আজকের ভিডিওটা আপনাকে দেখামু এরম সালার বস্তা দিয়া কেমনি সুন্দর একটা পাপোশ তৈরি করা যায়। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই সুন্দর। তো সবাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখেন প্রথমে আমি একটা পাপড়ি শেপ আকারে কিন্তু কাগজে কাইটে লইছি। তারপর এরকম বস্তাটার ফার রাইখে কিন্তু আমি এটারে দাগাই দিতেছি। তো প্রথমেই আপনারা এরকম কাগজের ফার কিন্তু কাইটে লইবেন। আর যদি সরাসরি এরকম বস্তার ফার কাটতে চান তাহলে কিন্তু সব পাপড়ি সমান হইবে না। তো সবাই এইটা ফলো করবেন। তো তারপর দেখেন আমি কিন্তু কাইটে লইতেছি পাপড়িটারে। তো আমি কিন্তু পাপড়িটারে কাইটে লইছি। তো একই নিয়মে একই সাইজের আমি আরও বাকি ৫ টা পাপড়ি কিন্তু কাইটে লইছি। এই যে দেখেন। তো এই ডোরমেটটা বানানো কিন্তু খুবই সহজ আর অল্প স্বল্প বস্তায় কিন্তু ওই যে তো আমি যে এতদিন আপনাকে যে পাপোশগুলো বানাই দিয়েছি তার যে সাইডে সাইডে যে ছোট ছোট টুকরো রয়েছে হেড দিয়ে কিন্তু আমি এই পাপোশটা বানাই। তো দেখেন তারপর আমি কিন্তু এরকম একটা কাপড় লই লইছি যার চ্যাপটায় ২ ইঞ্চি আছে। তো এটার ফিতা আকার অনেকখানি লম্বা লম্বা করে কাটে লইছি। তারপর দেখেন আমি এই যে বস্তাটার উল্টো সাইডে রাখকে কিন্তু এই যে পাইপেনটার এটির কিন্তু চারিদিক দিয়ে ঘুরাইয়ে সেলাই করে লমু। তো আমি গুড়াই কিন্তু চাইরোদিক দিয়ে সেলাই করে লইতে আছি। তো দেখেন আমি কিন্তু চাইরোদিকটা কিন্তু ঘুরাইয়ে সেলাই করে দিছি এই যে। তারপর এটা যেটা করতে হইবে এটারে উল্টাই লইতে হইবে। পাপড়িটারে উল্টাই লইয়া আমরা কিন্তু চারিদিক দিয়া সমান কইরা একটা বাঁশ দিয়ে সেলাই কইরামু। এই যে দেখেন এই বেলে। তাহলে কিন্তু সুন্দর একটা পাইপেন আকারে হই যাইবে। তো আমি এই যে কাপড় ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু শপিং ব্যাগও ব্যবহার করতে পারেন। তো আমি আর শপিং ব্যাগ ব্যবহার করলাম না। আমি এই জায়গায় একটা পুরানো কাপড় কিন্তু ব্যবহার করলাম। তো তারপর আমি কিন্তু এই যে চারদিকটাই কিন্তু সেলাই করে দিতে আছি। এই যে দেখেন আমি কিন্তু চারিদিকটা সেলাই করে আইছি আর এটি কিন্তু একটা এই যে পাপড়ি আকারে ওই যে গেছে। তো এরকম করে আমি কিন্তু বাকি আরো ৫ টাও কিন্তু সেলাই করে লমু। তো দেখেন আমি কিন্তু বাকি ৫ টাও কিন্তু সেলাই করে লইছি। তো মোট এই জায়গায় কিন্তু ৬ টা পাপড়ি আমার আছে। তো এরপর যেটা করতে হবে আমরা ছোট আরেকটা টুকরা এই যে দেখেন বস্তা লই লইছি। তো আজকে তো প্রথমেই কই লইছি যে এই বস্তাটা আমি পুরো আস্ত আমি লই নাই। এটা কিন্তু ছোট ছোট টুকরা দিয়ে আমি যে বাইরে লইছি। তো আপনারা যদি এটা আস্তা বস্তা দিয়ে বানান তাহলে কিন্তু একটা বস্তার অর্ধেক লাগবে। তাহলেও দেখেন অনেকখানি কিন্তু বস্তার দরকার হয় না। তো আবার সবাই চেষ্টা করবেন এটা বানানোর। তো তারপর দেখেন আমি এই যে ২ ইঞ্চি লইয়ে কিন্তু চারদিকটা গোল দাগাই লইছি। এবার গোল শেপে কিন্তু আমি এটার কাটে লমু। তো গোল শেপে কিন্তু আমি কাইটে লইছি এই যে দেখেন। তারপর এটারও ঠিক পাপড়ির আকারে কিন্তু পাইপিং দিয়া লইতে হইবে। তো এটারও কিন্তু আমি এই যে সেলাই করে লইছি। এরপর এটারও উল্টাইয়ে কিন্তু বাঁশ দিয়া সেলাই করে লইলেই পাপড়ি আকার হয়ে যাবে। তো এই যে আমি দেখেন করে লইছি। তো যেটা এবার করতে হইবে আমাকে একটা পাপড়ির লগে আরেকটা পাপড়ি কিন্তু জোড়াইয়া অ্যাটাচ করে লইতে হইবে। তো দেখেন আমি কিন্তু একটার লগে একটা একবারে জোড়াই দিমু। তো প্রথমে আমি সাজাই লইতেছি আর এই যে লাল পাইপিন এই লাল পাইপিনের ফার কিন্তু আরেকটা লাল পাইপিন দিয়ে সেলাই করে লইতে হইবে। তো আমি এটি কিন্তু সেলাই করে দিমু। তো সেলাই করা দেওয়ার আগে কিন্তু আমি একটা পিন মেরে লমু যাতে করে সেলাইয়ের সময় সইরে না যায়।
তো এরপর কিন্তু আমি চারিদিকটাই সেলাই করলাম। তো দেখেন আমি কিন্তু চারিদিকটাই আগে পিন মেরে লইছি। তো আমি ২ টা সেলাই করছি, বাকিগুলো আমি অফ ক্যামেরায় কিন্তু সেলাই করে লমু। তো আমি কিন্তু বাকিগুলোও কিন্তু আমি সেলাই করে লইছি, এই যে দেখেন। তো এরপর আমরা যে ছোট একটা পাপড়ি আবার কিন্তু আমি করে লইলাম। তো এগুলো আমি আর দেখাইলাম না, কারণ একই নিয়মে কিন্তু আমি পাপড়িগুলো করছি এই জায়গাতে ৩.৫ ইঞ্চি এবং লম্বায় ৫ ইঞ্চি কইরা। তো এরপর এই যে দেখেন এই ২ টা পাপড়ির মধ্যে কিন্তু এইটারে বহাই দিমু। তো এটাও দেওয়ার আগে আমি একটা এরকম পিন মারি লমু, যাতে করে সেলাই সময় সরে না যায়। আর এই জায়গায় ছোট পাপড়ি কিন্তু আমি ৬ টাই লইছি বড় পাপড়ি অনুযায়ী। প্রতিটা পাপড়ি কিন্তু আমি এই যে আগে পিন মেরে আটকে লমু। তো এরপর কিন্তু ঘুরাই সেলাই করে দিতে হইবে। তো আমি ঘুরাই সেলাই করে দিতেছি। তো আমার কিন্তু এই যে সেলাই করা শেষ। এবার আমি পিনগুলো খুলে রাখছি। এরপর যে এই যে ছোট গোলটা বানাইলাম, এটার একটু বড় কিন্তু আমি আরেকটা গোল বানাই লইছি। তো এইটার লাগে এইটারে অ্যাডজাস্ট করে সেলাই করে দিমু প্রথমে। তো এটা সেলাই করে দিয়েছি আমি। এরপর এই যে মধ্যের যে ফাঁকটা, এই ফাঁকা স্থানটায় কিন্তু আমরা এরকম ভয় দিয়ে সেলাই করে দিমু। তো তার আগেও আমি কিন্তু কিছু পিন মেরে লমু, যাতে করে সেলাইয়ের সময় সরে না যায়। এরপর আমি ঘুরাই কিন্তু সেলাই করে দিমু, আর সেলাই করে দিলেই কিন্তু আমার ডোরমেটটা হয়ে যাইবে। তো ভিডিওটা কার দ্বারা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখেন এত সহজ সহজ ডোরমেট আপনাগুলো লইয়াই তো অবশ্যই বানানোর চেষ্টা করবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখেন এই যে পিছন সাইড এবং এই যে সামনের সাইড ডোরমেটটা কিন্তু কতটা সুন্দর হয়েছে, আপনারা নিজেরাই দেখেন। তো অবশ্যই সবাই চেষ্টা করবেন বানানোর। ধন্যবাদ সবাই।